হাই, আমি মুচি আবার চলে এসেছি আপনাদের সামনে। কেমন আছেন আপনারা? ভালো না? ও, আমার মায়ের সঙ্গে অনেকদিন দেখা হয়নি। ডোন্ট ওয়ারি, আমি আবার চলে এসেছি আমার আর আমার মায়ের গল্প নিয়ে। মা এখন শুরু করেছে জামাইকে নিয়ে কান্না। উফ, I don't want to get married right now. I mean, I'm very young. কিন্তু মা কি কার কথা শোনে? দেখুন, এত বড় একটা ধিঙ্গি মেয়ে হয়ে গেল, এখনো বিয়ে থার কোনো চিন্তা নেই। দুজনে মিলে বাপ বেটিতে কোনো চিন্তা নেই। কবে থেকে আমি বলে যাচ্ছি, উফ, আমাকে কি একটু শান্তি দেবে না? সবার বাড়িতে জামাই আসছে, তারা কত করে জামাইকে বুড়ি বোঝ খাওয়াচ্ছে, জামাই থেকে গিফট পাচ্ছে, জামাইকে গিফট দিচ্ছে। আমার কপালে কি কিচ্ছু নেই? উফ মা, ছোটবেলা থেকে তোকে এত কষ্ট করে বড় করলাম বুঝি, আমাকে কি একটু সুখ শান্তি দিবি না? আমার কি একটু ইচ্ছা করে না নিজের হাতে করে জামাইকে একটু খাওয়াবো? এই জামাই ষষ্ঠী গেল, কত রকমের রান্না, চিংড়ি মাছের মালাইকারি, ইলিশ ভাপা, তার সঙ্গে ইলিশ মাছের মাথা দিয়ে চচ্চড়ি, শুক্তো, কত রান্না। জামাই বাবাজির একটুখানি কপালে জুটলো না। হে ভগবান, আমাকে তুমি তুলে নাও। কার কার সাথে তো ঘুরলে? কবে থেকে বলছি যে তোমার যদি না ইচ্ছা হয় আমাকে দেখতে দাও, আমি একটা দেখে চার হাত এক করি, আমাকে একটু শান্তি দাও। জামাই থাকলে কত সুখ দুঃখের কথা বলতুম। তোর বাবার সঙ্গে তো খালি দেওয়ালে মাথা ঠোকা, কোনো কথা কানে যায় না, একটা কথা আমার কানে তোলে না। তবু একটা জামাই থাকলে একটু সুখ দুঃখের কথা বলতুম। মা প্লিজ। কত তো ছেলের সাথে গুজগুজ ফুসফুস করো, একটাকেও তো এনে দেখালে না যে মা হ্যাঁ এর সাথে ঘুরছি বেড়াচ্ছি, এবার একে বিয়ে করব। আমার সব রকমের শখের খাবার একটু আমার জামাইকে খাওয়াবো। বাসন্তী পোলাওয়ের সঙ্গে কচি পাঁঠার একেবারে কষা ভুনা, কিমা বিরিয়ানি, ডিমের ফালিগুলো সরু সরু করে কেটে ওর ওপর রাখবো, আরসালানের বিরিয়ানি, দুটো আলু আর একটা স্পেশাল ডিম দিয়ে, অমৃত, চিকেন পোস্ত, উফ, শুকনো ভাতে গরম গরম প্রথম পাতে কি ভালো লাগে। হাওড়ার ওই বাপির তেলে ভাজার দোকানে ফুলুরির তরকারি, আহা, উফ, কি স্বাদ তার। সে কি আর জামাইকে খাওয়াতে পারলাম? ও ফুলুরি খায় না মা। হ্যাঁ, কি বললি তুই? এই বুঝি, কার সাথে ঘোরাফেরা করছিস একটু বল আমাকে, একটু বল না, একবার বল, আমি আর তোর বাবা সব কথা বলে ব্যবস্থা করে দেবো। I don't want to marry now. বিয়ে করব না তো কি করবে? সারা জীবন ধরে এরকম ধিঙ্গিপোনা করে করে বেড়াবে? আর মা আর বাবার মাথা খেয়ে একেবারে শেষ করে দাও। বাবাও কিছু বলে না, যেমন হয়েছে বাপ তেমনি হয়েছে মেয়ে, খালি আমার মাথা খারাপ করে দিক। কত নতুন নতুন পাঞ্জাবি পাওয়া যায়, পাজামা পাওয়া যায় নতুন নতুন দোকানে, একটাও কি আমার শখ হয় না একটু জামাইয়ের জন্য কিনবো, একটু তাকে উপহার দেব? যা শাড়ি কিনার তো আমি কিনি, কোনোদিন তো তোর বাপের মুরদ হলো না যে একদিন আমাকে একটা শাড়ি কিনে এনে দেয়। বললেই বলবে তোমাকে টাকা দিয়ে দিলাম, তোমার যা পছন্দ তাই নিও। জামাই থাকলে বছরে অন্তত দুবার দুটো গিফট পাওয়া যেত, একটা পুজোর সময় আর একটা এই জামাই ষষ্ঠীর সময়। উফ মা, কিন্তু আমার সুখ তো কারো সহ্য হবে না। তুই কেন বিয়ে করবি? তোর তো বিয়ে করার দরকারই নেই। তোর বিয়ে হলে আমার একটু সুখ হবে তো, আর ঘর থেকে নামবি না। না, আমার রক্ত খেয়ে যতক্ষণ না আমাকে শেষ করে দিবি ততক্ষণ বাপ মেয়ের ছাতিতে শান্তি হবে না। আমি কোথায় বলছি জামাই ষষ্ঠী করার কথা? এলো মেয়ে ষষ্ঠী করো। তোমার নামে ষষ্ঠী করে করে ওই যে উপোস করতাম আর সাবুদানার খিচুড়ি খেতাম, সেইগুলো তো দেখলে না? আমি কষ্ট করে বলে দিলাম বুঝি, ওইসব মেয়ে ষষ্ঠী ফষ্ঠী আমি কিচ্ছু করতে পারবো না। ওই 7 রকম পদ রান্না করে তোমাকে খাওয়াবো? একেবারে নয়। বিয়ে করবে, জামাই আনবে, দুজনকে একেবারে পাত পেড়ে খাওয়াবো। কিন্তু তার আগে তুমি যদি মনে করো শুধু তোমাকে আমি তোয়াজ করবো, একেবারে ভুল ভেবেছো তুমি। তোমার নিজের মাকে তুমি এখনো তার চেনোনি। বলি জেনে বুঝে এই জামাই ষষ্ঠীর দিন এত বড় বড় গলদা চিংড়িগুলো কেন এনেছো? তার সঙ্গে আবার কাঁকড়া এনেছো, তার সঙ্গে আবার মাটন এনেছো। হে ভগবান, এইসব আমি এখন তোমাদের তোয়াজ করার জন্য রান্না করবো ভেবেছো? সেই গুড়ে বালি, সে আমি আজ করব না। আজকে যদি চিংড়ি মাছ খাওয়ার হয়, মাটন কালকে খাবে।
আর কালকে যদি মাটন খাওয়া হয় তাহলে পরশু দিন খাবে কাঁকড়া। এই আমি বলে দিলুম। আমাকে তোয়াজ মেরে এখন কোনো লাভ নেই। তোমরা বাপ বেটিতে এটা একবারও ভেবো না যে আমাকে তোয়াজ মারলে আমি তোমাদের জন্য সব রান্না করে দেবো। একেবারে তা হওয়ার জো নেই। উফ মা।